আর কত দূর বগদাদা? ওই তো প্রায় এসেই পড়েছি। তুই আমার ঠ্যাংটা শক্ত করে ধরে থাক, আমি সময় মতো পৌঁছে যাব। উদাসীন্দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটি রে, দেখতে তোমায় মন চাইছে, আহা দেখতে তোমায় মন চাইছে। ওহ মরণ, এই ভরা দুপুরে গাছের নিচে বসে গান করছো? তা বাজার করবে কে শুনি? সংসার আর ভাল লাগে না, সংসার বিষের বড়ি। ওরে বাবা, ওই দেখো দেখো বকের ঠ্যাং ধরে ব্যাং ভায়া যাচ্ছে কো। সে যাই হোক, কিন্তু বক পাখিটা যদি ধরে খেতে পারতাম। ওহ কি নরম নরম গোস্ত বগের, ভাবতেই জিভে যেন জল এসে যায় গো। না, এবার বোধ হয় না খেয়েই মরতে হবে। পায়ে এমন ব্যথা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরবো সেই ক্ষমতাও নেই। কি গো বগদাদু, কেমন আছো? বগদাদু এখন বুড়ো হয়ে গেছে, কথা কইতেও পারে না ভালো করে। না হলে এতক্ষণে আমরা আর এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? দাদুর পেটেই তো চলে যেতাম। চলে গো বগদাদু, তুমি বিশ্রাম নাও। কি অপমান, কি অপমান! আজকাল ছোট্ট মাছগুলো এমন বিচ্ছু হয়েছে যে বড়দের এতটুকু সম্মান অবধি করে না। না, এর একটা বিহিত করতেই হবে। উফ, সকালের অপমানটা ভুলতেই পারছি না। ছোট ছোট মাছ, কিন্তু মুখে যেন খই ফুটছে। না, ওই বড় পাথরটার উপর একটু বিশ্রাম নেই। উঠতে উঠতে ডানা দুটো ব্যথা হয়ে গেল। সত্যি এবার না খেয়েই মরতে হবে। ঠিক করে শিকার ধরতে পারি না, আবার উঠতেও পারি না। কিন্তু একটি উপায় তো বের করতেই হবে, যাতে আমারও পেট ভরে আর ওই নচ্ছাদ বাজি মাছগুলোর শায়েস্তা হয়। বাহ, জায়গাটা তো বেশ নিরিবিলি। হ্যাঁ, একটা উপায় এসেছে মাথায়। এবার ওরা টের পাবে বুড়ো হাড়ের ভেলকি দেখানো কাকে বলে। হা 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 হা। কাকড়া দাদা, ও কাকড়া দাদা, চলো চলো দেখবে চলো, বগদাদার কি হয়েছে? কি আবার হলো রে? আহা, চলোই না। বক মামা, তোমার হলো কি? আজ থেকে আমি সন্ন্যাস নিলাম ভাগ্নে।
সংসারে আমার অরুচি ধরে গেল। যাক বাবা, এবার শান্তিতে ছেলে পেলে নিয়ে সংসার করতে পারবো। না হলে তো আমরা সবাই তোমার পেটেই চলে যেতাম। ওরে না রে না, আমি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি। আজ থেকে তোদের ভালো মন্দ দেখাশোনার সব দায়িত্ব আমার। মামা মনে হয় সত্যি বিভাগী হয়ে গেল। কাকড়া দাদা, ও কাকড়া দাদা, শুনছো? কিরে, কি হলো? এত ব্যস্ত হচ্ছিস কেন তোরা? আরে ঝোপের ধারে ওই বুড়ো বক দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও বগ মামা, তুমি কাঁদছো কেন? খিদে পেয়েছে? না রে ভাগ্নি না, মাছ খাওয়া যে আমি ছেড়ে দিয়েছি। সে তো বেশ ভালো কথা, কিন্তু তোমার কান্নার কারণ বলো দেখি। দুঃখে কাঁদছি ভাগ্নে, দুঃখে। এই জলাশয়ে বড় হলো, এখানেই বুড়ো হলো, আর কদিনই বা বাঁচবো। ও, তা এই দুঃখে কাঁদছো বুঝি? আর কি আর করবে বলো, মরতে তো সবাইকে একদিন হবেই। না রে ভাগ্নে না, কাঁদছি একটা দুঃসংবাদ শুনে। কাঁদছি তোদের অবস্থার কথা ভেবে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? একটু খুলে বলো তো ব্যাপারটা। এই মাত্র শুনে এলাম, পণ্ডিতরা সব বলছেন যে আগামী 12 বছর অনাবৃষ্টি হবে, আর আমাদের এই জলাশয়ের জল নাকি সব শুকিয়ে মাটি ফুটি ফাটা হয়ে যাবে। তোরা কেউ আর বেঁচে থাকবি না রে। তাহলে উপায়? এ তো বড়ই সর্বনেশে কথা। কি হবে তাহলে? চলো চলো, আমরা সবাইকে খবর দিই। এবার আমাকে অপমান করার ঠেলা বুঝবি। মামা, তুমি আমাদের মধ্যে সবচেয়ে প্রাচীন। আমরা সবাই তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি। তুমি একটা উপায় করো। আচ্ছা দেখি, তোরা এত করে যেহেতু বলছিস, দেখি কি করা যায়। তোরা আজকে যা, আমি ভেবে দেখি, কাল আসিস। বগদাদু, ও বগদাদু, দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। ও, তোরা সব এসেছিস? শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে একটি উপায় বার করেছি। বেরিয়েছে উপায়, বেরিয়েছে। কি উপায় বলো আমাদের। ওই যে পাহাড়ের ওপারে একটা বড় জলাশয় আছে, সেখানে তোদের সবাইকে আমি নিয়ে যেতে পারি। ওর জল 20 বছরেও শুকোবে না। আমরা সবাই যেতে রাজি, তুমিই তো আমাদের ভরসা। আমি আমার প্রাণ থাকতে তোদের কোনো ক্ষতি হতে দিব না। বগদাদু, আমি তৈরি, আমাকে নিয়ে চলো। কোথায় এলে বগদাদু? এখানে তো কোনো জলাশয় নেই। নেই তো, তোদের সবাইকে আমি মিথ্যে কথা বলেছিলাম।
কোনো অনাবৃষ্টি হবে না, আর পুকুরের জলও শুকোবে না। ও, তার মানে তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো? আজই আমি সবাইকে বলে দেব। আরে বেটা, বলে কি? বেঁচে থাকলে তো বলবি, আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। আমাকে বুড়ো বলে অপমান, এবার বুঝবি মজা। কাকড়া দাদা, শুনছো? ও, কে? ব্যাং ভাই, বলো খবর কি? খবর তো ভালোই। বগদাদুর কল্যাণে আমরা সবাই বড় জলাশয় গিয়ে বাস করব। ভাবলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তা যা বলেছো ভাই। যারা এখন নতুন জলাশয় চলে গেছে, কত মজা করছে বলো। সত্যিই তো। আর আমরা এখনো জলাশয়ে যেতে পারলাম না। আমি আজই বক মামাকে গিয়ে বলবো, বক মামা, এ তোমার ভারী অন্যায়। আমি কিনা প্রথম তোমার কাছে পরামর্শ শুনে খোঁজ নিতে এলাম, আর তুমি আমাকে ভুলে গেলে। হ্যাঁ, তাই তো, সত্যিই তো ভারী অন্যায় হয়ে গেছে ভাগ্নে। আজ এক্ষুনি তোমাকেই পিঠে করে নিয়ে যাব। আর কত দূর বক মামা? ওই তো, ওই যে পাহাড়টা, ওর ওপারেই জলাশয়। প্রায় এসেই পড়েছি ভাগ্নে। এগুলো কি মামা? চারদিকে এত মাছের কাঁটা কেন? জলাশয় কোথায়? জলাশয়? ও তো তোমার মামার পেটে ভাগ্নে। আর আর এইগুলো তোমার বন্ধু মাছেদের কাটা। তারাও সব আমার পেটে গেছে কিনা। তুমি আমাদের সবাইকেই এইভাবে ঠকালে। এতে ঠকানোর কি আছে? আমি তোদের না খেলে অন্য বড় মাছ বা পাখি তোদের খেয়ে নিত। কিন্তু আমরা সবাই যে তোমাকে বিশ্বাস করেছিলাম মামা। তা তোদের বিশ্বাসের মর্যাদা রাখতেই তো এই ব্যবস্থা রে। তোদের মধ্যে সবচেয়ে প্রাচীন আমি। আমি তোদের খেলে তোদের পূর্ণ হবে যে রে। আমাদের তোমাকে বিশ্বাস করাই উচিত হয়নি। তা এখন তো আর কিছুই করার নেই। কি আর করব বলো ভাগ্নে, বুড়ো হয়েছি, শিকার ধরে খেতে পারি না। তাই এইভাবে তোদের খাওয়ার বন্দোবস্ত করলাম। আর রোজ মাছ খেতে খেতে মুখে অরুচি ধরে গেছিল, তাই আজ তোকে দিয়ে মুখের স্বাদ বদলাবো রে। এই বুড়ো বককে যেভাবেই হোক জব্দ করতেই হবে। কিন্তু কি করা যায়? মরে গেলুম রে, ছাড়, মরি মরি, ছাড়, মরে গেলুম রে।
কেমন মজা মামা, আমাদের বোকা বানানো। দেখো দেখো কেমন লাগে। এবার বুঝলে দুষ্টু বক ছলচাতুরির পরিণামটা কি। সবাইকে বেশি দিন বোকা বানানো যায় না, সাজা পেতেই হয় অন্যায় করলে। বেটা বক ধার্মিক, আমার সব সঙ্গী সাথীকে তুমি হত্যা করেছো অন্যায় ভাবে, আমি তার প্রতিশোধ নিলাম। ছলচাতুরি মিথ্যাচার, বকের হলো সঠিক বিচার। দুষ্টু বক পেল সাজা, তোমরা পেলে দেদার মজা। নতুন গল্প আসবে জানি, সবুর করো একটুখানি। মনে করে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। আজকে তবে যাই, ভালো থেকো সবাই।